নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব কুলের আচার। কুলের আচার কী করে করব তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কুলগুলোকে শুকিয়ে নিয়েছি, কিন্তু পুরো ভালোভাবে একদম এইভাবে শুকায়নি। এই দেখো নরম নরম রেখেছি। আর একটুখানি ওই যে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। ছিঁড়ে দিলে এর ভেতরে গুড়, চিনি দিয়ে করো বা যা দিয়ে করো সেটা ঢুকবে, মশলাটাও ঢুকবে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি আচারটা করব। দেখো আজকে মেঘলা ওয়েদার। আর এই দেখো বিড়াল বসে আছে। বিড়ালটাকে কে মেরেছে, চোখটাই নষ্ট করে দিয়েছে। দেখো চোখটার কি অবস্থা। মানুষ যে কি না পারে, এমনভাবে মেরেছে চোখটাই নষ্ট হয়ে গেছে। দেখো বাইরে মেঘলা মেঘলা। গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণের জল। আর এই কুলগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো। চিনিটা গলতে সময় দেবো। চিনিটা গলে গেছে, সুন্দর ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা কুলগুলো। দেখো ফুটছে, আর ফুটতে ফুটতে চিনিটাও শুকিয়ে যাবে, চিনির রসটা, আর কুলগুলোরও কালার চেঞ্জ হয়ে যাবে। দেখলেই তখন বোঝা যাবে যে আচারটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লবণ। টক মিষ্টি আচারে লবণটা না দিলে টেস্ট আসে না, ওই জন্য দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, অল্পই দিতে হবে। গ্যাসটা আস্তে দিয়েছি, আস্তে আস্তে কুলের ভেতরটাও ভালো করে রসটা ঢুকবে। আচারটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। কুলগুলোর মধ্যেও ঢুকে দেখো, কুলগুলো মোটা মোটা হয়ে গেছে, ভেতরে ঢুকেছে, এই জন্য রসটা। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কুলের আচার কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে আমার বানানো মশলাটাই দেব। কুলের আচারটার চেহারাটাই দেখো। কার কার খেতে ইচ্ছা করছে? আমার তো খেতে ইচ্ছাই করছে। আমি বানাচ্ছি, তাতে কি হয়েছে? আমার দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। আর এবার এই যে বানানো মশলাটা, এর ভিতরে কি কি আছে জানো? এর ভিতরে আছে গোলমরিচ, জিরে, তারপরে এলাচ, ধনে। এই মশলাটা ভেজে আমি করে নিয়েছি। এবার এইরকমই থাকবে। যখন ঠান্ডা হয়ে গেলে বয়েমে ঢুকাবো, তখন নেড়ে চেড়ে ঢুকিয়ে দেবো। এই রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। কুলের আচারের রেসিপি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।